নমস্কার, অ্যাস্ট্রোলজার এস কুমার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতিবারের মতো আবারও বলি, আমার সঙ্গে থাকুন। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব করা মানেই হচ্ছে আমাদের উৎসাহ পাওয়া। আপনাদের এই উৎসাহ নিয়েই আমাদের এগিয়ে চলা। জ্যোতিষের আপনারা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই চ্যানেল থেকে কোনো আলটপকা মন্তব্য করা হয় না। কারণটা কি, জ্যোতিষীর যেটা ঠিক বিষয় সেইগুলোকেই আমরা তুলে ধরার চেষ্টা করি। আপনাকে লোভ দেখানো বা আপনাকে সাময়িকভাবে সন্তুষ্ট করা, আপনাদেরকে সন্তুষ্ট করা এই চ্যানেলের উদ্দেশ্য নয়। এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে জ্যোতিষ সম্পর্কে যত ভ্রান্ত ধারণা এখনো পর্যন্ত তৈরি হয়ে আছে, সেই ভ্রান্ত ধারণার দিকে না গিয়ে আপনারা সঠিকভাবে জ্যোতিষটাকে বুঝতে শিখুন। সেটা যদি আমাদের দ্বারা কিছুটা অন্তত কাজ হয়, তাতেই আমরা আমাদেরকে ধন্য মনে করব। সবাই ভালো থাকুন। আসুন, আমরা জাতিকার জন্মছক নিয়ে একটু আলোচনা শুরু করেছিলাম। জাতিকার জন্মছকে কোন কোন যোগ থাকলে, অর্থাৎ গ্রহরা থাকলে, গ্রহদের যোগ থাকলে কী ফল ফলতে পারে, সেই ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা চন্দ্র এবং শুক্র এই দুটি গ্রহ, চন্দ্র এবং শুক্র এই দুটি গ্রহ যদি মিথুন, কন্যা, ধনু এই তিনটি রাশির মধ্যে থাকে, যে কোনো একটিতে থাকে, মিথুন, কন্যা, ধনু যে কোনো একটি রাশিতে যদি চন্দ্র এবং শুক্র এই গ্রহ দুটি একসঙ্গে থাকে এবং এরা যদি একে অপরের পঞ্চমে থাকে বা নবমে থাকে, অর্থাৎ 5-9 থাকে, সেক্ষেত্রেও আপনারা করতে পারেন, যোগ তৈরি হলো। সেই যোগটাও কিন্তু রীতিমতো 90% ফল দিয়ে দেয়। এবং এরা যদি 8, 17 এবং 26 ডিগ্রির মধ্যে থাকে, 8, 17 এবং 26 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে কি ফল পেতে পারে দেখা যাক কি হয়। এই ক্ষেত্রে জাতিকা কিন্তু ব্যবসা বা চাকরি যাই হোক কিছু একটা পাবে। শুক্র এবং চন্দ্র দুজনেই কিন্তু নারী গ্রহ। শুক্র এবং চন্দ্র দুজনেই নারী গ্রহ এবং সবচেয়ে বড় কথা, দুটোই কিন্তু অর্থ দেয়। শুক্র যেমন অর্থ দেয়, চন্দ্রও কিন্তু অর্থ দেয়। চন্দ্র কিন্তু লিকুইড ক্যাশ, এবং সেই অর্থে শুক্রও কিন্তু অর্থকারী গ্রহ। সেই জন্যেই চাকরি করুন বা ব্যবসা করুন, অর্থ কিন্তু আপনার হাতে আসবে বা অর্থ কিন্তু আপনার হাতে থাকবে। এই যোগের একটি ভালো ফল হচ্ছে এটা। কিন্তু যে কোনো মুহূর্তে অর্থ আপনার পরিবর্তন হয়ে যেতে পারে। চন্দ্র পরিবর্তন, চন্দ্র এই অর্থের দ্বারা আপনি কিন্তু কাউকে ঠকাতে পারেন বা আপনি ঠকতে পারেন। এই অর্থকেন্দ্রিক কোনো বিষয়ে এগুলো হতে পারে। তো এই ব্যাপারগুলোতে একটুখানি আপনাকে সচেতন থাকতে হবে। সুতরাং এই জিনিসগুলো আপনাকে কিন্তু অর্থগত দিক থেকে ফিনান্সিয়ালি কিন্তু এরা আপনাকে স্ট্রং করতে পারে, সে সম্ভাবনা আপনি কিন্তু রাখতে পারেন যদি এই যোগ থাকে, এই ডিগ্রির মধ্যে থাকে এবং এই রাশিগুলোতে থাকে। সমস্যা হচ্ছে যে বিবাহিত জীবনটা খুব একটা সুখের নাও হতে পারে, কারণ দুটোই নারী গ্রহ বললাম। শুক্র বিবাহের অন্যতম একটি গ্রহ। তো সেই শুক্রের সঙ্গে যেহেতু চন্দ্র রয়েছে, চন্দ্র ছেদ আনতে পারে, চন্দ্রের পরিবর্তন, এই হচ্ছে চন্দ্রের ধর্ম। অতএব চন্দ্র যেহেতু এই ধর্মের গ্রহ, অতএব এই বিষয়গুলো বিবাহ কেন্দ্রিক জীবনে এই বিষয়গুলো এসে যেতে পারে। কারণে অকারণে আপনি দেখলেন কোনো কারণ নেই, কোনো ঘটনা নেই, অথচ এই জিনিসগুলো ঘটছে, আপনার দাম্পত্যে কোনো রকমের সমস্যা তৈরি হয়ে যেতে পারে, বিচ্ছেদ চলে আসতে পারে। অর্থাৎ বিবাহিত জীবনটা খুব একটা ভালো বা স্মুথ নাও যেতে পারে। সন্তান স্থানটাও একটুখানি ডিস্টার্ব হলেও হতে পারে। সন্তানের দিক থেকে আপনার দুঃখ, কষ্ট, ব্যথা ইত্যাদি ইত্যাদি আপনাকে ভোগ করতে হতে পারে। 30 এবং 35 বছরের মধ্যে একটু সচেতন থাকবেন
এবং আমি এই যে বিষয়গুলো আপনাদের পড়ছি, আপনারা একটু অ্যালার্ট থাকবেন। অ্যালার্ট থাকলে দেখবেন অনেক সময় জ্যোতিষ কিন্তু আপনারা বারবার যেটা চান, আপনাদের মনোগতভাবে আপনারা যেটা চাইছেন, জ্যোতিষ আমাকে রেমেডি দিক, অর্থাৎ জ্যোতিষ আমাকে সমাধান দিক। আমি আপনাদের বলে রাখি, জ্যোতিষ কিন্তু সমাধানের জন্য নয়। জ্যোতিষ কিন্তু সমাধান দিতে পারে না। আপনারা বলবেন, কেন সবাই তো সমাধান দিচ্ছে, সেই সমাধান কতটুকু কার্যকরী হচ্ছে সেটা আপনারাও খুব ভালো জানেন এবং যিনি দিচ্ছেন তিনিও খুব ভালো জানেন। সমাধান কিভাবে হয় না দেখুন, যে পাথর বা স্টোন আপনাকে পড়তে দেওয়া হবে, সেই স্টোনের দাম কিন্তু আমাদের ধরা ছোঁয়ার বাইরে, অথচ আপনি কম দামে সেই স্টোন পেয়ে গেলেন, অতএব কাজ হবে না। প্রথম কথা, স্টোনের এই যে আপনারা ব্যবহার করছেন বা যে কোনো মন্ত্র পাঠ, এই পাঠ ও পাঠ তাই পাঠ, এটা একটা মানসিক শান্তি। সমাধান কিন্তু জ্যোতিষ আপনাকে দেয় না বা দিতে পারে না। জ্যোতিষী দিতে পারে, কিন্তু জ্যোতিষশাস্ত্র সমাধান দিতে পারে না। বা ডেফিনেটলি জেনে রাখুন, সমাধান কিন্তু জ্যোতিষশাস্ত্রের কাজ নয়। জ্যোতিষশাস্ত্র আপনাকে যেটা বলবে সেটা হচ্ছে সময়টা আপনাকে বলে দেবে। আপনার এই সময়ে এই হবে, ওই সময়ে এই হবে, এই সময়টা আপনার ভালো, এই কাজ করুন, ওই সময়টা খারাপ, এই কাজ করবেন না। অর্থাৎ কর্মের ফল আপনাকে কিন্তু পেতে হবে। কর্মের ফলটাকে কিন্তু আপনি রেমেডি দিয়ে সমাধান করতে পারেন না, বা হয় না, আমার অন্তত জানা নেই। তো যাই হোক, তো আপনারা সময়টার দিকে নজর রাখুন। আপনাদের আমি বারবার বলতে চাইছি, সময়টা আপনার কেমন যাচ্ছে, এই সময়টাতেই যদি আপনি নজর রাখেন এবং সেই অনুযায়ী কাজ করেন, গ্রহ অনুযায়ী কাজ করেন, তাহলে কিন্তু অনেকটাই আপনি রেমেডি পেয়ে যাবেন বা সমাধান পেয়ে যাবেন। এটা সমাধান। গ্রহ অনুযায়ী কাজ করুন এবং সময় অনুযায়ী কাজ করুন। যে সময়ে আপনার যেটা হবার নয় সে কিন্তু হবে না। সময় না আসলে আপনি হাজার হাহাকার করলেও আপনি কিন্তু সেটা পাবেন না। এবং দেখলেন আপনি ছেড়ে দিয়েছিলেন আশা, সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলেন, হঠাৎ করে দুম করে হয়ে গেল। কারণটা কি? অতি অল্প চেষ্টাতে, আপনি হাজার চেষ্টাতেও যেটা আপনি উদ্ধার করতে পারেননি, আপনার সামান্য চেষ্টাতে সেটা হয়ে গেল। কারণ সময় আপনার কাছে হাজির হয়েছে। সময় আপনাকে বলছে, আয় বাবু, এখন তোর সময় হয়েছে, এই ফলটি নিয়ে যা। বোঝাতে পারলাম? অতএব সময়কে দেখুন। সুতরাং এই জাতিকাদের যেটা বলছি আমি, সেটা হচ্ছে ৩০-৩৫-এর থেকে, বয়স থেকে একটা প্রবৃত্তি, আকাঙ্ক্ষা, বিশেষ করে ভোগাকাঙ্ক্ষা প্রবল আকার নিতে পারে। সাবধানে থাকুন, সচেতন থাকুন, মনটাকে কন্ট্রোল করুন। এই যে এইগুলোই রেমেডি। এই সময়ে আপনি কন্ট্রোল করুন নিজেকে, কঠিন কন্ট্রোল করা। কিন্তু আপনাকে এই কথাগুলো মনে রাখতে হবে যে এই সময়টা কিন্তু আমার এই বিচলিত হওয়ার সময়। অতএব এই সময়ে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। এই সময়ে অসৎ প্রবৃত্তি আপনার মধ্যে, ভোগের প্রবৃত্তি আপনার মধ্যে প্রবল আকার নেবে। অবৈধ প্রেম প্রণয় ঘটে যেতে পারে। সাবধানে থাকুন। সময়কে ব্যবহার করুন, সময় অনুযায়ী দেখুন। এইগুলো আপনি সতর্ক থাকুন, সচেতন থাকুন, নিজেই কন্ট্রোল করতে পারবেন। তো মেলামেশা, বিশেষ করে পুরুষ মানুষের সঙ্গে মেলামেশাটা কম করুন, বা করলেও ওই যে বললাম, যাতে সম্পর্ক তৈরি না হয় সেই জায়গাটা বজায় রাখুন। তো এমনকি বয়সে ছোট, আরও হতে বলছে এই জন্যই, বয়সে ছোট কোনো, যদি বিবাহযোগ্য যে সমস্ত মেয়েরা আছে, তাদের বয়সে ছোট ছেলের সঙ্গে বিবাহ হয়ে যেতে পারে। অবৈধ প্রেম প্রণয় যদি হয়, তাহলে বয়সে ছোট মানুষের সঙ্গে প্রেম প্রণয় ঘটে যেতে পারে। সাবধানে থাকুন, সচেতন থাকুন। রোগে কষ্ট হতে পারে, বিভিন্ন ধরনের ব্যাধি শরীরে এসে জমা বা জমাট বাঁধতে পারে। কী কী ব্যাধি হতে পারে?
টিউমার হতে পারে, স্ত্রী কেন্দ্রিক ব্যাধি হতে পারে, স্ত্রী রিলেটেড যে সমস্ত ব্যাধিগুলো হয়, রোগগুলো হয়, সেগুলো হতে পারে। পেটে সমস্যা আসতে পারে, পেট ব্যথা, টেট ব্যথা ইত্যাদি ইত্যাদি, পেটের যে কোনো সমস্যা এসে যেতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো আপনারা কি করুন, আপনারা সচেতন থাকুন। একটি নার্ভাস সিস্টেমে সমস্যা আসতে পারে। চন্দ্র, শুক্র যদি এই ডিগ্রির মধ্যে থাকে, অর্থাৎ 8, 17 এবং 28 ডিগ্রির মধ্যে থাকে, এবং এই সমস্ত রাশিগুলোর মধ্যে থাকে, মিথুন, কন্যা, ধনু রাশির মধ্যে থাকে, একসঙ্গে থাকে, বা 1, 5, 9 মধ্যে থাকে, তাহলে কিন্তু জাতিকারা এই সমস্ত ফল ভোগ করবেন বা আপনাকে ভোগ করতে হবে। রেমেডি আপনাদের একটাই, আপনারা সচেতন থাকবেন এবং রোগের ক্ষেত্রে আপনারা একটুখানি ডাক্তার দেখিয়ে নেবেন, ভালো থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।